আপনি আল্লাহ রসুল বলছেন যে আল্লাহর নবী রুকু থেকে উঠে দাঁড়িয়ে আছেন, তো সিজদায় যাচ্ছে না। তো আমরা বলছি কাদ আওহাম, আল্লাহ রসুল মনে হয় ভুলে গেছেন যে সিজদায় যেতে হবে, যাচ্ছেন না কেন? হাদিস বুখারী মুসলিম। আবার কথাটা বলি, আল্লাহ রসুল রুকু থেকে উঠে দাঁড়িয়ে কি করছেন? দাঁড়িয়ে আছেন। তো সাহাবীগণ পিছন থেকে কি ভাবছেন? রাসূল মনে হয় সিজদায় যাওয়া কি করেছেন? ভুলে গেছেন। আর আমাদের মুসাল্লিরা ইমাম সাহেব দাঁড়ায়নি, ভালো করে চলে গেছে। ধর্ম পাগল হয়নি? আপনার যদি 100 বছর বয়স আল্লাহ বেশি করে দেয়, আর যদি এইভাবে সালাত আদায় করেন, সালাত কবুল হবে না। সিজদায় গেলেন আর উঠে গেলেন, রুকুতে গেলেন আর উঠে গেলেন, অত সহজ নয়। দাঁড়ালেন আর চলে গেলেন। একাধিক হাদিস, সাহাবীগণ রুকু থেকে উঠে রাসূল দাঁড়িয়ে আছেন, তো সাহাবীগণ বলছেন কি ব্যাপার, আল্লাহ রসুল কি সিজদায় যাবেন না নাকি? বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রসুলের সিজদায় থাকার সময়টা, উঠে এসে দোয়া পড়ার সময় এবং রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকার সময় প্রায় সবই সমান সমান। আবার বলি, সিজদাতে গিয়ে থাকার সময়, সিজদা থেকে উঠে বসে থাকার সময়, রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকার সময় প্রায় সবটুকুই সমান সমান। শুনুন, এবার সিজদায় চলেন। সিজদায় যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে, এটা আদেশ। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7, এ হলো 7। সিজদার সময় পা উঠাতে পাবেন না, গাও হাত চুলকাতে পাবেন না। যদি চুলকাতে হয় তাহলে সিজদা থেকে উঠে এসে চুলকাবেন। যদি হাত একটা উঠান চুলকানোর জন্য, তাহলে এখন আছে কয়টা? 6টা। এটা হবে না। আর মাথার চুল জড়াতে পাবেন না। মহিলারা এখন খোপা বাঁধতে পাবে না। সলাতের সময় খোপা খুলে দিতে হবে। সব কিছু সিজদায় যাবে, চুল, কাপড় চোপড়। এই জন্য কাপড় জড়ানো, জামা হাত নিষেধ। জামার হাত খুলে দিতে হবে। পায়জামা প্যান্ট উপরে জমাতে হবে, নিচে নয়। নিচে জমানো হারাম। প্রয়োজন হলে কোথায় জমাবে? উপরে। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ যারা পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনোর নিচে করে। তার 1 শ্রেণীর মানুষ যারা বেশি বয়সে জেনা করে। তার 1 শ্রেণীর মানুষ যারা মিথ্যা কথায় দায়িত্ব পালন করে। হেড মাওলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, জেল সুপার, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, ডিসি, এডিসি, এদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, যারা মিথ্যা কথায় দায়িত্ব পালন করে। শুনুন, এবার চলেন সিজদাতে বলি সুবহান রাব্বিয়াল আলা যতবার ইচ্ছে। সিজদা থেকে উঠে আসি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, আমার প্রতি দয়া করো, আমাকে খেতে দাও। আবার সিজদা উঠে আসেন। এ হলো 1 রাকাত। আর 1 রাকাত, এ হলো 2 রাকাত। এটা আত্তাহিয়াতের বৈঠক। বাম হাতের আঙ্গুল জমা জমা থাকবে হাঁটুর উপরে, ডান হাতের আঙ্গুল 3টে, 2টা জমা থাকবে। তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেটটা রাখতে হবে। রাখেন তো দেখি। এবার অবিরাম নড়বে। এই ছেলে, কথা বলছে কে এখানে? তোমরা পাহারা দাও শক্তভাবে। আপনারা যারা কথা বলছেন, আপনাদের ইতস্তবোধ হয় না কেন? কথা বলেন, দূরে গিয়ে বলেন, এখানে কেন? আপনার তো একটা ইতস্তবোধ থাকা দরকার। আমি তো শুনতে পাই। আপনাকে তো আমি হিসাবে নিয়ে আসিনি। আপনাকে, আপনার বাপ মাকে আমি হিসাবে রাখিনি, আপনি তো বহু দূরের কথা। সম্মানিত দিনী ভাই বোন, শুনুন, বাম পায়ের পাতার উপরে বসে থাকবেন, ডান পা খাড় করে রাখতে হবে, আঙ্গুলটা কেবলামুখী থাকবে। বোঝা গেল কি? বাম পায়ের পাতার উপরে থাকতে হবে আর ডান পা খাড়ো করে রাখতে হবে। এবার সালামের বৈঠক। বাম পা ডান দিক দিয়ে বের করে দিতে হবে আর নিতম্বম পিছনটা মাটির উপরে রেখে দিতে হবে। সালামের বৈঠক 1 রাকাতে আছে, তা হলো বিতর।
সালামের বৈঠক 2 রাকাতে আছে, তা হলো ফজর। সালামের বৈঠক 3 রাকাতে আছে, তা হলো মাগরিব। সালামের বৈঠক 4 রাকাতে আছে, তা হলো জোহর, আসর, এশা। যেখানে সালামের বৈঠক সেখানে বাম পা কী করে দিবেন? ডান দিক দিয়ে বের করে দিবেন। পিছনটা কোথায় রাখবেন? মাটির উপরে। আমরা যে শুনেছি আমার দিনী বোনেরা যখন সিজদা দিবে, চাঁপাইনবাবগঞ্জে বলছে, বুবু যখন সিজদায় যাবা বুবু, তখন এমনভাবে মাটিতে পড়ে যাবা বুবু, হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমন একবার মাটিতে পড়ে গিয়ে সিজদা করিও বুবু। বুককে উরুর সাথে লাগিয়ে চেপে চুপে একেবারে চেপে সিজদা করিও বুবু, নইলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার মহিলা বৈঠকের কথা। বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু, তখন 2 পায়ের গোড়ালিকে জমা করে নিও। কেন? 2 পায়ের গোড়ালি যদি ফাঁকা রাখো বুবু, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। মিথ্যা কথা। মহিলা পুরুষ দাঁড়াবে, তার শরীরের ভারসাম্য বজায় রেখে 2 পায়ের মাঝে যতটুকু ফাঁকা লাগবে। মহিলাকে ল্যাঙ্গট পড়তে হবে, ভুল কথা। জিন্দেগিতে এইসব কথা প্রমাণ করা যাবে না। যা 2-1টা হাদিস আছে সেগুলো জাল বানানো। পুরুষ যেভাবে সালাত আদায় করবে মহিলাকেও সেভাবে সালাত আদায় করতে হবে, বাধ্য। চাঁপাইনবাবগঞ্জের ভাষা তো ও তো পড়বার বাপকে পড়তে হবে। রাসূলের যা, পুরুষের যা, নারীরও তাই। এতটুক যে নারী ইমাম সামনে যেতে পাবে না, লাইনেই থাকবে। নারী ইমামের ভুল হলে এভাবে সতর্ক করবে, আর পুরুষ ইমামের ভুল হলে সুবহানাল্লাহ। এছাড়া কোনো পার্থক্য নেই। জোর করে ধর্ম মেনে কোনো লাভ নেই। আর নিজেকে একটা কিছু খাড়ো করে মনে করবেন কিছু, এটা নয়, ভুল হিসাব। সম্মানিত দিনী ভাই বোন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দুরূদ, দোয়াই মাসুরা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। তুমি আল্লাহ ক্ষমা করো, তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তুমি আমার প্রতি দয়া করো। তুমি ক্ষমা না করলে, তুমি দয়া না করলে কে আমাকে ক্ষমা করবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিনাল মাহয়ি ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহকালের বিপদ, পরকালের বিপদ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাকসামি ওয়াল মাগরাম, তুমি আমাকে রক্ষা করো বড় পাপ হতে, ঋণ কর্য হতে। তুমি আমাকে বাঁচাও বড় পাপ হতে, ঋণ কর্য হতে। ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করতে আমি রাজি নই। আপনার জানাজাই হবে না। ইমাম সাহেব জানাজা পড়িয়ে দিয়েছে, তার আপনার দাপটে আপনি আমাকে দিয়ে ইমামতি করান দেখি। কালকে বললেন আব্দুর রাজ্জাক সাহেব, আমার ব্যাংকে 50,000 টাকা, 5 লাখ টাকা, 50 টাকা লোন আছে, আপনার প্রতিষ্ঠানে আমি 5 কোটি টাকা দেব, আপনি আমার জানাজা পড়িয়ে দিন। দেখি আপনার কেমনে সাহস হয়। মৌলানা সাহেব পেয়েছেন আপনি, এসে বলছে যে হুজুর আমার বাপের 3 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। 1 ওয়াক্ত সমান 500, 2 ওয়াক্ত সমান 1000, 3 ওয়াক্তে 1500, 1,500 টাকা দাও, কাফারা হয়ে যাবে, আমি জানাজা করে দিচ্ছি। নামাজের কাফারা নেই, ভুল হিসাব। উমরি কাজা নেই। বলছে যে ছোটকালে কত নামাজ যে ছুটেছে। একজন বড় ডাক্তার আসরের পরে, মাগরিবের পরে সালাত আদায় করছে। আমি তার কাছে গেছি চিকিৎসার ব্যাপারে, তো অনেক সালাত আদায় করছে। বলছি ভাইজান কি করছিলেন? তখন বলছেন আর বলেন না, ছাত্র জীবনে অনেক নামাজ ছুটে গেছে তো সেই জন্য উমরি কাজা করছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কয় রাকাত ছুটেছে, কয় রাকাত পড়বেন? কয়েক তো ছুটেছে, কয়েক তো পড়বেন। ধর্ম কি পাগল হয়ে গেছে? धर्म की राजशाही चांपाइनबाबगंज लड्डू, दोनों हाथ में चाहे उसको खा ले चाहे उसको छोड़ दे।
दोनों हाथ में लड्डू है, भूल हिसाब असम्भव। सन्धेर नाम इस्लाम नय, सन्धेर नाम इस्लाम नय। एक गिलास पानी पान करले कयटा विधान लागे? 5टा। আপনি নামাজ পড়বেন এমনি হয়ে গেল, অত সহজ ধর্ম? ভুল হিসাব। তওবা করেন যা করেছেন তার জন্য। সালাত ছুটে গেছে, নামাজ ছুটে গেছে, আল্লাহকে বলেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, তোমার কাছে ফিরে যেতে চাই। সবচেয়ে ভালো পথ ক্ষমা চাও। ইবলিস বলছে, আল্লাহর সামনে এসেছে ইবলিস, তখন আল্লাহ বলছেন এ ইবলিস আদমকে মেনে নিলি না কেন? ও তো মাটির তৈরি, আমি আগুনের তৈরি, তাকে আমি কেমনে মানতে পারি? তখন আল্লাহ বলছেন সর সর সর, এখান থেকে সরে যা, এখান থেকে সরে যা। তখন ইবলিস বলছেন ঠিক আছে আমি চলে যাব, আমার একটা কথা শোনেন। কি কথা? কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে দিতে হবে। ঠিক আছে, একটা সময় পর্যন্ত সুযোগ দিলাম, যা বেঁচে থাক, সময় দিলাম। যেমন সুযোগ পেয়েছে তেমন ইবলিস বলছে, দেখেন তার বলার ঢং কেমন, দেখেন তার বলার ঢং কেমন। ইবলিস বলছে রব্বি, এ দেখেন হে আমার প্রতিপালক। কে বলছে এভাবে? ইবলিস বলছে রব্বি, হে আমার প্রতিপালক, ও ইজ্জাতে, তোমার সম্মানের কসম, আমার একটা কথা শোনো। লাউবিয়াল ইনসানা মাদামা তারহুম ফি আসাদিহিম, আদমের ছেলেমেয়ের দেহে যতদিন শ্বাস আছে ওকে আমি পাপী করব করব করব, আমি একাই জাহান্নামে যাব না। আদমের ছেলে মেয়ে কেমনে জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেব। জান্নাতে যাবে মানে আমি জাহান্নামে যাব আর ও জান্নাতে যাবে? পৃথিবীতে সবচেয়ে বেশি রিস্কের উপরে আছে কে বলেন তো? ইবলিস। সবচেয়ে রিস্কের উপরে কে আছে? ইবলিস। তার মাথায় জিম্মেদারি আছে আপনাকে আর আমাকে জাহান্নামে নিয়ে যাওয়া। ওই কথা কার সামনে বলছে? আল্লাহর সামনে বলছে। তাই আল্লাহ কোরআন মাজিদে বহু জায়গাতে বলেছেন ও হলো খোলাখলি শত্রু, স্পষ্ট শত্রু, ও গোপন শত্রু নয়। আল্লাহ এভাবে বলছে। পৃথিবীর মানুষ শুনে রেখো, ইবলিস হচ্ছে তোমাদের খোলাখলি স্পষ্ট শত্রু, গোপন নয়। ইবলিস বলছে তোমার সম্মানের কসম, আদমের ছেলেমেয়ের দেহে যতদিন শ্বাস আছে আমি ওকে পাপ করিয়ে ছাড়বো। তোমাকে তো বোকা বানাই কেন? তুমি বুঝতে পারো না? তুমি ল্যাংটা মেয়ে দেখতে 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 3 ঘন্টার পরে মোবাইলটা বন্ধ করে রেখেছ, 1 মিনিটও পার হয়নি আবার মোবাইলটা চালু করলে। ওইদিকে যার সাথে কথা বলো সেও, ও মেয়ে মানুষ, ওই উলঙ্গ ছবি দেখার জন্য ব্যস্ত। এর নাম শয়তান, এর নাম শয়তান। তোমাকে হারাম উপার্জন করতে বাধ্য করে, তার নাম শয়তান। তোমাকে মাথায় টুপিতে দোকানে বসে থাকতে বাধ্য করে, তুমি তখন দোকানে বসে আছো, ল্যাংটা মেয়ে নাচছে, 5-7 জন বসে আছে, কে ভোট কাকে দিলে না বদনাম করছে, মানে জাহান্নামে চলে গেছে। ঢোকেনি কেন? মরেনি এজন্য। এসব তাহাজ্জুদ দিয়ে কোনো লাভ নেই। 4টা জীবনে জরুরি জরুরি 4টা: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। আড্ডা পিটা 2 ধরনের: 1 দোকানে বসে গল্প করা, মাথায় টুপি দিয়ে আড্ডা পিটা, মানুষের বদনাম করা, এই আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। আর একটা ঘন্টার ঘন্টা বড় মোবাইল চালু করে ল্যাংটা ছবি দেখা, জেনা দেখা, এইগুলো হচ্ছে আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। মোবাইল যারা তৈরি করেছে তারা আপনার আশীর্বাদের জন্য করেনি, তারা করেছে অভিশাপের জন্য। তোমার বউ তোমার ছেলের হাতে দিয়েছে কার্টুন দেখতে মোবাইল, আবার তোমার বউ নিজের হাতে একটা বড় মোবাইল রেখেছে। তোমাকে ধ্বংস করেছে ওরা, তোমার জাতিকে ধ্বংস করেছে, তোমাকে, তোমার বউকে আর তোমার ছেলে মেয়েকে সবকে কবর দিয়েছে ওরা। তুমি ওদের চিনতে পারোনি, তোমার স্ত্রীও বুঝতে পারেনি। তোমার ছেলের হাতে দিয়েছে মোবাইল, ব্যস্ত আছে খুব, ছোট ছেলে কত মত্ত আছে ছবি দেখার দিকে, বুঝাতে পারিনি কথা মনে হয়। আর আপনার স্ত্রী বলছে যাকগে, ঝামেলা করে, ওর হাতে মোবাইলটা দিই, চুপ আছে। মোবাইলটা দিলে ছেলেটা কি আছে? চুপ আছে। তো ঠিকই আছে। নাউযুবিল্লাহি মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আপনার স্ত্রী হলো ফোহর, এই স্ত্রী হলো হস্তিনী, এই স্ত্রী দিয়ে সংসার চলবে না।
আমি তালাক দিতে বলিনি, তবে তালাক দেওয়ার পরামর্শ থাকছে। এই স্ত্রী দিয়ে সংসার চলবে না। যে স্ত্রী ছেলে মেয়েকে লালন পালন করবে বাঘের মতো হয়ে, দাঁত ভেঙে দেবো যদি মোবাইলের কথা বলিস। তাহলে আপনার স্ত্রীর হাতে মোবাইল থাকবে না, আপনার স্ত্রীর হাতে থাকবে বাটাম মোবাইল একটা। জামিয়া সালাফে চলে, প্রতি মাসে 40 লাখ টাকা বেতন লাগে। আমার হাতে একটা বাটাম মোবাইল আছে, তবুও আমি বের করতে পারি না কিছু, রিং হলে অন করতে পারি। এইটা দিয়ে জামিয়া সালাফে চলে, প্রতি মাসে 40 লাখ টাকা বেতন লাগে। 5000-এর বেশি ছেলে মেয়ে আছে, এদিই চলে। আর আপনার স্ত্রী কি করে? বড় মোবাইল তার হাতে, কি করে? কিছুই করে না। ওকে দিয়ে কি করবেন? ও বউ দিয়ে, ও বউ হলো হস্তিনী, ওই বউ হলো ফোহর, হোঁচলা। ওকে দিয়ে আপনি কি করবেন? ঠিক করেন, না পারলে তালাক দিতে হবে, এই কথাই ঠিক। শুনুন, শয়তান বলছে আদমের ছেলে মেয়ে জান্নাতে কিভাবে যায় তা আমি দেখে ছেড়ে দেবো। এ কথা কে বলছে? ইবলিস বলছে। তখন আল্লাহ বলছেন, এবার আল্লাহ বলছেন ওর সামনে, ইবলিসের সামনে, ইবলিস শোন, ইজ্জতি ওয়া জালালি ওয়া ইত্তেফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আদমের ছেলে মেয়ে যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দেব। কিন্তু বললেন না আল্লাহ যে তুই কিছু করতে পারবি না, যা যা, কিছু করতে পারবি না, এ কথা বললেন না। বললেন যে আচ্ছা ঠিক আছে তুই যা, আদমের ছেলে মেয়ে আমাকে যতবার বলবে ভুল হয়েছে ততবার আমি কি করব? ক্ষমা করে দেবো। মা দাওতানি ওরা যাওতানি, আদমের ছেলে মেয়ে তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, পৃথিবীর মানুষ, তোমরা যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, ক্ষমা চাইলে ক্ষমা করে দিই। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই। আদমের ছেলে মেয়ে তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। ইনি আল্লাহ আপনার বলার অপেক্ষায় আছেন। জিম্মেদারি আপনার হাতে আল্লাহ নবী দিয়েছেন। বলেছেন মান ওয়ালাদালাহু আলাদুন ফলিহিসেন ইসমাহ, একটা ছেলে জন্ম নিলে সুন্দর একটা নাম রাখতে হবে। এখন আপনি কি নাম রেখেছেন সেটা আপনি জানেন। ও আদাবাহু, শিষ্টাচার শিখাতে হবে। কি শিষ্টাচার শিখালেন সেটা আপনি জানেন। ফায়জা বালাগা, ছেলে মেয়ে যখন বড় হয়ে যাবে তখন বিবাহ দিয়ে দিতে হবে। কখন বিবাহ দিলেন? ছেলেটা আমাকে বলছে, আপনার ছেলেটা, যে উস্তাজি আসলে আমি চাকরি পাইনি, সেজন্য আমার বাপ মা আমার বিবাহ দিচ্ছে না, আমি এখন কি করি? আপনার কথা বলছে। আপনার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, বিবাহ দিলেন না। ছেলে মেয়ে যদি কোনো পাপ করে আপনার হবে। এবার খাস করে আপনার মেয়েটার কথা বলি। আল্লাহ রসুল বলছেন যে কারো যদি 3টা মেয়ে হয় বা 2টা, মেয়েকে যদি শিখিয়ে দেয় বিদ্যা, 2 শিষ্টাচার শিখিয়ে দেয়, 3 বিবাহ শাদী দিয়ে দেয়, 4 তার সাথে সুন্দর আচরণ করে, ভালো আচরণ। 3টা মেয়ে তো ভালো আচরণ করা খুব কঠিন, মনটাই খারাপ। 3টা মেয়ে, একটা ছেলে নাই। তো এখন আল্লাহ রসুল বলছেন যে 3টে মেয়েকে যদি বিদ্যা শিখিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, ভালো আচরণ করে, বিবাহ দিয়ে দেয়, তাহলে মেয়ে 3টে বিচারের মাঠে বাপকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অন্তরাল হবে। ওদিকে জাহান্নাম, এদিকে বাপ, মধ্যে মেয়েরা। এত শক্তভাবে মেয়েরা বেঁকে যাবে, বলবে যে আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। তো আপনার মেয়ে নামাজ পড়ে কিনা সেটাই আপনার কোনো খোঁজ নাই। বলেন আপনার মেয়ে আপনার পক্ষে বলবে কি বলবে না? আপনার মেয়েটার নখ বড় আছে, নখের নেল পালিশ আছে, আপনি বলেন এখন আপনার মেয়ে কি হবে আর আপনার কি হবে? আল্লাহ নবী বলছেন যে নবীগণের বৈশিষ্ট্য 10টি। আল্লাহ নবী বলছেন যে নবীগণের খাসলাত, অভ্যাস, শিষ্টাচার 10টি। সব মানুষের শিষ্টাচার 10টি।
এক, দাড়ি ছেড়ে দিতে হবে। কেটে ফেলা, ছোট করা হারাম। ছোট করা, চেঁচে ফেলা হারাম। দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে। দাড়ি চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে। দাড়ি চেঁচে ফেললে ও মহিলা সাদৃশ্য হয়, তখন অভিশাপ হবে। দাড়ি থাকে না কার? মহিলার। তো চেঁচে কি সাজতে চাচ্ছে? মহিলা। তখন আল্লাহ নবী বলছেন ওর উপরে আল্লাহর গজব নাযিল হবে। দুই, কাশুসারে, মোচ কেটে ফেলতে হবে, ব্লেড নয়। এটা নবীগণের শিষ্টাচার, নবীগণের খাসলাত, নবীগণের বৈশিষ্ট্য। তিন, নখ কেটে ফেলতে হবে। আপনার মেয়ের নখ বড় আছে, তখনও কি আপনার মেয়ে বিচার মাঠে এভাবে দাঁড়াবে? জন্ম দিয়েছেন আপনি, আর নখ দেখবো আমি? এটা আপনি কিভাবে বুঝলেন? আপনার পরিবার আপনি কন্ট্রোল করেন। ওই যে এখন বসে আছে, নখ বড় আছে, ওই নাকি কোন কলেজে পড়ে। কি পড়ে? আখার চাই 3 চুলার মাটি, কিছুই না, জিরো। জীবন 16 আনাই মিছে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সব নবীর বৈশিষ্ট্য নখ কেটে ফেলতে হবে। আপনার মেয়েটার নখও বড় আছে, আবার নীল পালিশ দেয়। নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য, নখে নেইল পালিশ দেওয়া। মুসলিম মেয়েরা নখে কি দিবে? মেহেদি দিবে। হাতের নখে তো দিবে, পায়ের নখেও দিবে, দিতে বাধ্য। মুসলিম মেয়েরা হাতের নখে তো মেহেদি দিবেই, পায়ের নখেও দিবে, দিতে বাধ্য। কপালে টিপ দেওয়া হিন্দুদের প্রথা, কপালে টিপ দেওয়া হিন্দুদের প্রথা। আমার আপনার মেয়ে কপালে টিপ দিতে পাবে না। শুনুন, নবীগণের বৈশিষ্ট্য, খাসলাত, অভ্যাস। হালনাত ফলে বেতে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে। পুরুষ নারী একই হুকুম, ব্লেড ব্যবহার করা যাবে না। বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, পুরুষ নারী একই হুকুম। হালাকুল আনাতে নিচের লোম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন। যেভাবে সহজ, যেভাবে সম্ভব, পুরুষ নারী একই হুকুম। ও ইন্তেকাসুল মায়ে, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। সব নবীর অভ্যাস, সব নবীর খাসলাত, সব নবীর বৈশিষ্ট্য। কি বলেন তো? পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। পানি নেই, তখন ঢেল টিস্যু পেপার। আগে পানি, আগে ঢেল টিস্যু পেপার, পরে পানি। এতে রাসূলকে অপমান করা হবে। কোন নবীর বৈশিষ্ট্য এটা নয়। বাস পেশাব পায়খানার পরে পানি খরচ করে পবিত্রতা অর্জন করে হাতটা মাটিতে মেজে নিতে হবে। সাবান তো আছে, অনেক কিছু আছে, করে। কিন্তু আগে ঢেল টিস্যু পেপার, 40 কদম হাঁটা, পায়ের উপরে পা উঠানো, খক করে কাশা, এটাই যদি ধর্ম হয়, এটাই যদি পবিত্রতা হয়, তো আপনার স্ত্রী করে না কেন? আপনাকে আমি কষ্ট দিইনি, তা আমি বলতে চাচ্ছি, আপনি জান্নাত পেতে চাচ্ছেন পবিত্রতা অর্জন করে, তো মহিলাটাকে লাগবে না? ধর্ম তো এরকম নয়। আপনি বুঝেছেন, এরকম আমরা বুঝিনি। কে আপনাকে বুঝিয়েছে এই উত্তর আমি দিতেও পারবো না। সব নবীর বৈশিষ্ট্য পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা, না থাকলে ঢেল টিস্যু পেপার। শুনুন, এই ছেলে, খুব সাবধান, সতর্ক থাকো। বলছিলাম, সলাত আদায় করে না যারা, তারা কেমন? মান তারাকা সলাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সলাত ছেড়ে দেয়, তাহলে সে কাফের। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সলাত ছেড়ে দেওয়া। যে সলাত ছেড়ে দেয় সে কাফের।
এ কথাই বিদ্বানগণ বলতে চেয়েছেন যারা তা কাফের। সৌদি বিদ্বান, আরবি বিদ্বানারা বলছেন যে স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, তাহলে বিভাগ কেটে গেছে। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, এমনিতেই গেছে। আরও বলছেন যে বেনামাজি যদি মারা যায় তাহলে ওর কবর মুসলমানের কবরস্থানে হবে না, ওকে শ্মশান ঘাটে ফেলে দিতে হবে হিন্দুদের। কথা বুঝাতে পারিনি? এটা আরবি বিদ্বানারা বলছেন, আলবানি, শেখ আব্দুল্লাহ বিন বাজ, ওসাইমিনেরা ওই কথাই বলছেন। তো যারা সালাত আদায় করে না তারা কাফের। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলা হাত্তা ইউকিমুস সালাহ, আমাকে আদেশ করা হয়েছে যে আমি মানুষকে পিটিয়ে সালাত আদায় করতে বলবো। যদি করে তাহলে ও নিরাপদে, তার অর্থ সম্পদ নিরাপদে। যদি না করে তাহলে তার অর্থ সম্পদ লুটে নেওয়া যায়। বুখারী মুসলিমের এই হাদিস দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, নামাজ পড়ে না যে তাকে কুরবানি করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, নামাজ পড়ে না যা তাকে জেলখানায় বন্দি করে পিটাতে হবে। আমরা বলছি নামাজ পড়ে না যে সে মহাপাপী, তাকে যে কোনো মূল্যে পড়ানোর চেষ্টা করতে হবে। শুনুন, সালাত আদায় করলো কিন্তু রাসূলের পদ্ধতিতে করলো না। সালাত আদায় করলো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করলো না। তখন আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম সালাতিহিম সাহুন, যারা ঠিকঠাক করে ভালো করে সালাত আদায় করে না ওরা জাহান্নামে যাবে। অন্য এক বর্ণনায় এসেছে, যারা ঠিকঠাক সুন্দর করে সালাত আদায় করে না ওরা বিচারের মাঠে ফেরাউনের সাথে থাকবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পৃথিবীতে সবচেয়ে বড় বদ মানুষ ফেরাউন। পৃথিবীতে সবচেয়ে বড় বদ মানুষ, ইতিহাসের পাতাতে এত বড় বদ মানুষ পৃথিবীতে কেউ জন্ম নেয়নি। সবার আল্লাহর দাবি আর ফেরাউনের আল্লাহর দাবি এক নয়। ফেরাউন বলছে, মুসা লাইনিত্তাখাযতা ইলাহান গায়রি লাজালান্নাকা মিনাল মাসজুনিন, তুমি যদি আমাকে বাদ দিয়ে আরো কাউকে আল্লাহ বলো মুসা, তাহলে তোমাকে জেলখানায় বন্দি করে দেব। ফেরাউন বলছে, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, মুসা আমি ব্যতীত তোমাদের কেউ আল্লাহ আছে এ কথা আমি জানি না। ফেরাউন বলছে, মুসা আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছে তোমাদের সবচেয়ে বড় আল্লাহ। এগুলো ফেরাউনের কথা। আমি ঠিক মতো সালাত আদায় করিনি, আমার সালাতটা ঠিকঠাক হয়নি, তখন আমার বিচারের মাঠ কার সাথে হচ্ছে? ফেরাউনের সাথে। অথচ আমি সালাত আদায় করেছি। দুঃখিত, কিছু করার নেই। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলেরা খুব সতর্ক, সাবধান থাকো। কোনো মানুষ যেন রাস্তায় চলাচল না করে, বিষয়টি ভালোভাবে দেখবা। চলেন একটু সালাত দেখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। আবার বুঝেন, হাদিস বুখারী মুসলিম। পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে দেখছো। তা আল্লাহ নবী কি এখন বেঁচে আছেন? তো কিভাবে দেখবেন? তা আমি একটা পরামর্শ দিই। সবচেয়ে সঠিক গ্রন্থ দেখেন আপনার সালাতটা ঠিক করার জন্য, সেটা হলো বুখারী। দেখেন, বাংলা পাওয়া যাবে। কালকে কিনেন, ঝিনাইদহ বাজারে গিয়ে কিনেন বাংলা বুখারী, দিয়ে আপনার সালাতের অংশটা দেখেন। এরপরে মুসলিম হাদিস গ্রন্থ। আর একটু নিচে নেমে বলি, একটা সঠিক হাদিসের বই পাওয়া যায়, হাদিসের গ্রন্থ, তার নাম রিয়াজুস সালেহিন। নাম শুনেছেন কেউ? রিয়াজুস সালেহিন। আপাতত 3টে হাদিস গ্রন্থের নাম থাকলো। আপনি বাংলা পড়া জানলে বাংলা পড়ে পড়ে আপনার সালাতটা বই থেকে দেখে নেবেন।
আর শেষে থাকলো, আমি বলি না যে আমারটাই পড়তে হবে, এই কথা আমি বলি না, তবে সলাৎটা রাসূলের জন্য হুবাহু মিল খায় রাসূলের সাথে, এ ব্যাপারে আমি চেষ্টা করেছি। বইয়ের নাম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাৎ বনাম প্রচলিত সলাৎ। রাসূলেরটা বাস্তব দেখিয়েছি, আর মাঝে মধ্যে প্রচলিত যেভাবে চলছে সেটাও দেখিয়েছি। বুঝাতে পারিনি? আব্দুল রাজ্জাক সাহেব একটু বুঝান তো, বাস্তব আর প্রচলিত কি? কেন বাস্তব বুঝছেন না? আল্লাহু আকবার বলার পূর্বে কোনো কথা হবে না, এটা হলো বাস্তব সত্য। আর যখন বলবেন নয়তো নুসাল্লি আরবা রাকাতিন লিজ-জোহরে, জোহরের 4 রাকাত সালাতের নিয়াত করলাম, তখন আর রাসূলের সাথে থাকলো না। সুন্দর করে ওযু করবেন, ওযু শেষে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতীতের সব পাপ ক্ষমা, জান্নাতের সব দরজা খোলা, যেটা দিয়ে ইচ্ছা ঢোকেন। সুন্দর করে ওযু করার পরে কি বলতে হবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জান্নাতের সব দরজা খোলা। হাদিস বুখারী মুসলিম। তো বাস্তব সলাৎ একরকম আর প্রচলিত সলাৎ একরকম। বাস্তব সলাতের জন্য আমি চেষ্টা করেছি মানুষ হিসাবে, বইয়ের নাম হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাৎ বনাম প্রচলিত সলাৎ। যাওয়ার সময় যদি এর নাম মনে না থাকে তাহলে বলবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বইটা থাকলে দেন তো, নামাজ শিক্ষা বইটা। এই আমি ওখানে চেষ্টা করেছি আমার কোনো কথা না ঢোকানো, কোনো দল মাযহাবের কথা ওখানে নেই, শুধু হুবাহু রাসূলের সলাৎটা কেমন ছিল সেটা আপনাকে দেখানোর চেষ্টা করেছি। কোনো জায়গাতে আমি মানুষের কাছে আশ্রয় নিইনি। সম্মানিত দিনী ভাই বোন, আমার চেষ্টা থাকলো পরামর্শ। আপনি আপনার সলাৎটা মিলান, বুখারী দেখে মিলান, মুসলিম দেখে মিলান, আর না হলে রিয়াজুস সালেহিন দেখে মিলান। আর আপনি আমার বইটা দেখতে পারেন, এটা আমার কি পরামর্শ। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ, সালাত আদায় করো তোমরা যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। তা আমি যেহেতু আপনাদের কাছে এসেছি, তা একটু বাস্তব দেখাই। সুন্দর করে ওযু করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। একদিন আল্লাহ রাসূল আমাদের নবীকে বলছেন, আল্লাহ আমাদের নবীকে বলছেন, মুহাম্মদ বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? হ্যাঁ বলতে পারি। কি নিয়ে হইচই হচ্ছে? মানুষের পাপ কিভাবে মিটে যাবে সেই নিয়ে ফেরেশতারা বলা বলি করছে। 1 মিনিট, এই ছেলে এই শোনো,